আসসালামু আলাইকুম। আমাকে যে টাস্কটা দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্ট হিসেবে, টাস্কটা ছিল হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ। সো আমি এটার জন্য এখানে লেখা ছিল যে অথেন্টিকেশন সিস্টেম, মানে লগ ইন সিস্টেম থাকবে, রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে। সো আমি লগ ইনটা বানাইছি, এই যে আমার লগ ইন। সো আমি যদি লগ ইনের মধ্যে যদি ইনভ্যালিড ইমেল দিই, তাহলে আমার এখানে বলবে যে ইনভ্যালিড ইমেল, সরি রং ক্রেডেনশিয়াল, আমার ইমেলটা ভুল হয়েছে। সো আমি যদি কারেক্ট ইমেল দিই, তাহলে আমাকে এন্টার করতে দিবে। সো আমার এটা হচ্ছে কারেক্ট ইমেল। এবং আমি এখানে আমাদের এখানে মেনশন করা ছিল যে দুই ধরনের রোল থাকতে হবে, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে নর্মাল ইউজার। সো আমার এই যে ফয়সাল নামে যে ইউজারটা, সে হচ্ছে একটা অ্যাডমিন রোল। সো তার জন্য কিছু ফাংশনালিটিস এক্সট্রা থাকবে, এবং যারা হচ্ছে নর্মাল ইউজার তাদের জন্য ফাংশনালিটিস আলাদা। সো যেহেতু ফয়সাল ইনি হচ্ছেন একজন অ্যাডমিন ইউজার, সো আমি যদি ইনার হিসেবে লগ ইন করি, তাহলে এই যে ওয়েলকাম ব্যাক শো করলো। এবং এখানে হচ্ছে আমার তার জন্য এই কয়েকটা অপশন, ফিট ফিট এটা নর্মাল ইউজারও থাকবে, আমার হচ্ছে যে অ্যাডমিনেরও থাকবে, যেখানে হচ্ছে এই সিস্টেমের কে কোন টাস্ক অ্যাসাইন করছে, ক্রিয়েট করছে, সেগুলো এখানে দেখা যাবে। এবং চাইলে আমি এখান থেকে আমি আমার নিজের টাস্কও অ্যাসাইন করতে পারি। যেমন আমি যদি এখানে একটা নিউ টাস্ক অ্যাড করতে চাই, নিউ দিয়ে, সো আমি এখানে আমি ডেডলাইনটা দিতে পারবো, যে আমি ডেডলাইন দিলাম 17 তারিখ 7টা 54 PM দিয়ে দিলাম। এবং আমার এটা এখনো ইনকমপ্লিট টাস্কটা। সো আমি এখানে ক্রিয়েট করে দিলে এই যে ক্রিয়েট হয়ে গেল। এবং মাই টাস্কে গেলেই দেখেন আমার মাই টাস্ক, এই যে তো আমার টাস্কের নাম হচ্ছে নিউ, এবং এটা আমার ক্রিয়েট করা হয়েছে এই টাইমে, এটা ইনকমপ্লিট আছে। সেই সো ক্রিয়েট করতে পারবো। এখানে মাই টাস্কে গেলে শুধুমাত্র আমার টাস্কগুলোই দেখা যাবে, অন্য কোনো টাস্ক দেখতে পাবো না। ফিডে আসলে আমি সবার টাস্কই দেখতে পাবো। সো এবং আমি এখান থেকে চাইলে লগ আউটও করে ফেলতে পারবো। আর চাইলে আমি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবো। সো রেজিস্ট্রেশন করার সময় আমার যদি যে মেল দিয়ে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, সেই মেল দিয়ে চাইলে আমি অ্যাকাউন্ট খুলতে পারবো না। যেমন আমি যদি এখানে যে রেজিস্টারে ক্লিক করি, তাহলে আমার শো করবে যে অ্যান অ্যাকাউন্ট উইথ দিস ইমেল অলরেডি এক্সিস্ট। সো আমার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমাকে ডিফারেন্ট ইমেল চুজ করতে হবে। সো আমি ভ্যালিডেশনটা করছিলাম, এবং পাসওয়ার্ড আমাদের অবশ্যই এখানে 8 লেন্থ হইতে হবে, আদারওয়াইজ এখানে একটা এরর দেওয়ার কথা। হ্যাঁ, এই যে পাসওয়ার্ড মাস্ট বি 8 লেন্থ ক্যারেক্টার। এবং আমি এখানে নেমের মধ্যে একটা ভ্যালিডেশন করছি, যে আমি এখানে যদি স্পেশাল ক্যারেক্টার দিই, তাহলে আমার সেটা নিবে না। এই যে ইউজার নেম ক্যান অনলি কন্টেন লেটার্স। সো এই যে এই ধরনের ভ্যালিডেশনগুলো আমি করছিলাম। সো আমি যদি এখানে নতুন একটা নাম দিই, XYZ, এবং পাসওয়ার্ড দিলাম হচ্ছে 2 4 6 8, দুইটা অক্ষর। আর এখানে হচ্ছে XYZ। সো ইমেলের ভ্যালিডেশনও করা হয়েছে। আমি যদি ইমেলটা উল্টাপাল্টা দিই, তাও এখানে এরর শো করার কথা। সরি, ইমেল ভ্যালিডেশনটা করা হয়নি হয়তো বা। সো এই যে আমাদের হয়ে গেল, তৈরি হয়ে গেলো। আমি শুধুমাত্র রেজিস্টার করতে পারবো নর্মাল ইউজারের জন্য। আর যদি আমি অ্যাডমিন হিসেবে রেজিস্টার করতে চাই, এটার আসলে কোনো অপশন নেই। অ্যাডমিন হিসেবে রেজিস্ট্রেশন করার কোনো ব্যবস্থা আমি রাখিনি। সো আমার সিস্টেমের মধ্যে একটাই অ্যাডমিন, এই যে ফয়সাল নাম দিয়ে। আর আমি তো ইউজার ক্রিয়েট করে দেখালামই একটা। আর এই যে হচ্ছে আমার একটা ইউজার, এটা হচ্ছে একটা আমার ইউজার। সো আমি যদি পাসওয়ার্ড ভুল দিই, সো রং ক্রেডেনশিয়াল বলবে। সো এই যে ফাহিম, এটার পাসওয়ার্ড হচ্ছে এটা। সো আমি যদি লগ ইন করি, তাহলে এই যে এখানে দেখেন, এখানে আমার যেহেতু আমি নর্মাল ইউজার, সো আমার এখানে আর কোনো অপশন নেই, জাস্ট খালি আমি এগুলো শো করতে পারবো। সো এখানে আরেকটা জিনিস বলা ছিল যে আমার আম, আমি চাইলে কি করতে পারবো, আমার টাস্কগুলো রিঅ্যারেঞ্জ করতে পারবো। নর্মাল ইউজারের ক্ষেত্রে শুধুমাত্র এই একটা ফিচারই দেওয়া আছে যে টাস্কগুলো রিঅ্যারেঞ্জ করা যাবে। সো এই ফিচারটা আমি এখনো করতে পারিনি, যেহেতু আমার কুইজ ছিল, আমি আপনাদের অলরেডি মেনশন করছি। এবং আমাদের অ্যাডমিন ইউজারের ক্ষেত্রেও আরেকটা ফাংশনালিটি রাখার কথা ওখানে মেনশন করা ছিল, যেটা হচ্ছে যে চাইল্ড জেনারেশন। এটা আসলে মেইন কাজ ছিল, যদি আমি টাইম পেলে করতে পারতাম। অবশ্যই আমি টাইম পাইনি, 2 ঘন্টার মানে 1 ঘন্টার মধ্যেই করছি বলা যায়। তো এখানে চাইলে এখানে আমি একটা অপশন রাখতে পারতাম, যেটা দিয়ে হচ্ছে আমি আমার এই টাস্কটার চাইল্ড টাস্ক ক্রিয়েট করতে পারতাম। তো আমি একটু টাইম পেলে এটাও করতে পারতাম, কিন্তু আমি আসলে টাইমের জন্য করতে পারিনি, কারণ আমার আজকে কুইজ দিয়ে বাসায় আসতে আসতেই 12টা 1টা বেজে গেছিলো। আমার ভার্সিটিতে আজকে ইম্পর্টেন্ট একটা কুইজ ছিল, এটা আমার লাস্ট সেমিস্টার। আর 4-5 দিন পরে আমার সেমিস্টার শেষ হয়ে যাবে। আর এই সেমিস্টারে আমার কোনো ফাইনাল টার্ম এক্সাম নাই। এই কুইজ এবং অ্যাসাইনমেন্টের উপর বেস করে হচ্ছে আমার ফাইনাল গ্রেড দিয়ে দিবে। সো দ্যাটস আমার অনেক ইম্পর্টেন্ট ছিল, যে জন্য আমি টাইমের অভাবে এটা করতে পারিনি। ইনশাল্লাহ আমি যদি টাইম পেতাম তাহলে করতে পারতাম হয়তো। এবং এটা আমি আপনাদেরকে মেনশনও করেছি। সো এই ছিল হচ্ছে আমার প্রজেক্ট। আসসালামু আলাইকুম।